সামনের নির্বাচনটা আমি মনে করি রাজনৈতিক সহ অবস্থানের কারণে যদি সত্যিকার অর্থে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আনতে হয় তাহলে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হওয়া উচিত এবং সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত। আমরা বুঝে শুনে এসেছি যে আমাদের উপরে অন্যায় করা হচ্ছে এবং বিভিন্নভাবে বেআইনিভাবে হলো আমাদেরকে নির্বাচন থেকে বাইরে বের করার একটা আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি। তো সেটার জন্য আমরা চ্যালেঞ্জ হিসেবে নির্বাচনে এসেছি, এটাকে প্রমাণ করার জন্য যে আমাদের উপর অন্যায় করা হচ্ছে, সেই অন্যায়টা দেশবাসীর কারণে সুর তুলে ধরার জন্য। আমরা যদি থাকতে পারি আমরা শেষ পর্যন্ত থাকব এবং ওনারা যতই আমাদেরকে যেভাবেই চেষ্টা করুন আমরা কোনো সময় মাঠ ছেড়ে যাব না। তবে যদি সেরকম বাধ্য হয়ে আমরা এমন পজিশন চলে আসে কোনো সময় যে আমরা জানে মারা পড়ছি, এরকম পরিবেশ হতে পারে, আমরা বিভিন্ন জায়গা থেকে যেরকম হুমকি পাচ্ছি, তখন হয়তো অন্যরকম ব্যবস্থা হতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা শেষ দিন পর্যন্ত নির্বাচনে থাকবো, নির্বাচনে ফলাফল দেখব এবং প্রতিটি নির্বাচনে আমাদের প্রতি যে বৈষম্য করা হবে বা অনিয়ম যেগুলো হবে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। নির্বাচন কমিশনের হাতে আছে যে কোনো লোককে যে কোনো সময় ডিসকোয়ালিফাইড ডিক্লেয়ার করতে পারে, নমিনেশন বাতিল করতে পারে। আমরা আশঙ্কা করছি, যেহেতু আমরা এখনও লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, বিভিন্ন জায়গা থেকে বাধা পাচ্ছি, আমরা আশঙ্কা করছি যে এই ফর্মের মাধ্যমে আমাদের প্রচুর ভালো ভালো ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হতে পারে কি না, এটা নিয়ে আমরা আশঙ্কা করছি। তো সব মিলিয়ে নির্বাচনের পরিবেশ আমরা মনে করি ঠিক হচ্ছে না। নির্বাচন হওয়ার পরে দুটো জিনিস আমরা খেয়াল করবো, একটা হলো এই যে নির্বাচন একতরফাভাবে নির্বাচন করার চেষ্টা করেছে, এই নির্বাচন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ফলে সামাজিক এবং অর্থনৈতিক দুর্গতি থেকে দেশ উদ্ধার পাবে না। আওয়ামী লীগের লোক তারা একটা হলো আওয়ামী লীগের মেম্বার, আরেকটা হলো তারা একটা সমাজের একটা মানুষ, তারা আমাদের কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, অথবা তাদের একটা অন্য পরিচয় একটা বাংলাদেশের নাগরিক। কাজেই তারা বাংলাদেশের থেকে একেবারে তাদের কোনো চিহ্ন থাকবে না, এই ধরনের তো কোনো রাজনীতি হতে পারে না। তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে তো অটোমেটিক্যালি তার দলে তো আর কোনো লোক থাকে নিষিদ্ধ। আমার জানার মতে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে এনারা এত ফোবিয়াতে ভুগছেন, এটা অনেক সময় আমরা ওই যে কুকুরের জলাতঙ্ক বলতো না, হাইড্রোফোবিয়া। আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার এবং ইলেকশন কমিশন এই ধরনের একটা আওয়ামী ফোবিয়াতে ভুগছেন। তারা তো এদেশের নাগরিক, তারা তো এদেশে থাকবে, দেশে রাজনীতি করবে, সব কিছু করবে। আপনি আওয়ামী লীগ করতে না দেন তো অন্য দল করবে, অন্য কিছু করবে। তারা যে আমাদেরকেই ভোট দেবে তা না হতে পারে, অনেককেই ভোট দিতে পারে। যেমন তাদের ভোট নেওয়ার জন্য আমার জানা মতে জামাত চেষ্টা করছেন, তাদের ভোট নেওয়ার জন্য বিএনপি চেষ্টা করছেন, এবং তাদের ভোট যদি আমাদেরকে দেয়, আমরা চেষ্টা করি বা না করি, আমাদের অপরাধ। এইটাই হলো বৈষম্য। নির্বাচন আমাদের দেশে অনেক নির্বাচনই বেশ খারাপ হয়েছে। এখন এই নির্বাচনটা আমাদের আশঙ্কা খারাপ হবে, তবে আগের যেগুলো হয়েছে তার চেয়ে বেশি খারাপ হবে নাকি তার সমকক্ষ হবে, এটি আমাদের এখন সামনের দিকে দেখার বিষয়। আমরা